আমাদের সঙ্গে আজকে আছেন হচ্ছেন নারায়ণপুর হাই স্কুল থেকে আলপনা ম্যাডাম। উনি আজকে তোমাদের কিছু শেখাতে এসছে। তোমরা জানো যে আমাদের স্কুলে একটা মিশন আমরা নিয়েছি, যেটার মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমের এখানে অনেক মেয়ে আসো আমি দেখতে পাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জিরো ওয়েস্ট ক্যাম্পাস তৈরি করা এবং যেগুলো হচ্ছে আমাদের অব্যবহৃত জিনিস, আনইউজ মেটেরিয়াল, সেখান থেকে কিছু প্রোডাক্ট এমন তৈরি করা যেগুলো আমরা সেল করতে পারবে, মানে তোমরা সেল করতে পারবে এবং সেখান থেকে কিছু আর্ন করতে পারবে, পয়সা পাওয়া যায়। অর্থাৎ ওয়েস্টটা যাতে ওয়েস্ট না হয়ে ওয়েস্টটা যাতে আমাদের একটা রিসোর্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো তোমরা হাতের কাজে অনেকেই এক্সপার্ট, সেই জন্য যারা নাম দিয়েছো আজকে এই জিনিসগুলো যেগুলো দেখছো সেগুলো আমাদের তোমাদের দিদিরাই নিয়ে এসছেন বাড়ি থেকে। মানে অব্যবহৃত কিছু ব্লাউজ পিস বা ইত্যাদি অনেকের কাছে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোনো সময় হয়তো কেনা ছিল, এগুলো সুতো ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হবে। সঙ্গে কিছু ফ্রেশ মেটেরিয়ালও লাগবে জানো। আর তোমরা নিজেদের সঙ্গে তো কাঁচি এগুলো নিয়েই এসছো প্রয়োজনীয় জিনিস। আজকে ম্যাডাম এবং সঙ্গে আর আমাদের থাকবে হচ্ছেন পিয়ালি ম্যাডাম এবং সুপালি, আর ওনার সঙ্গে দুজন স্টুডেন্ট আসবে ওনার স্কুলে, আর চৈতালি ম্যাডাম আরেকজন আসবেন, চৈতালি নন্দিনী ম্যাডাম, উনিও তোমাদেরকে শেখাবেন। এর আগে তো আমি একটা কাজ এখানে কাজ করেই গেছি, তখন আমরা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কিছু কাজ করেছিলাম। তো সেই সূত্রেই আমার আবার পুনরায় এখানে আসা। আমি আজকেও কিছু ওয়েস্ট জিনিস এবং কিছু নতুন জিনিস দিয়ে কাজ শেখাবার চেষ্টা করব, দেখি কতটা আমি সাকসেস হতে পারি। আমরা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কাজগুলো চেষ্টা করছি যে যাতে বিক্রয়যোগ্য হয়, মানে আমরা বাজারে বিক্রি করতে পারি। তো জুয়েলারির ক্ষেত্রে তো আমরা জানি আমরা সবসময় সব জিনিস পেয়ে যাই। প্রথম যেটা আমরা চুলের একটা গার্ডার দিয়ে শুরু করব, চুলের গার্ডার দিয়ে শুরু করব, তারপর আমরা জুয়েলারিতে চলে যাব। এবং আজকে আমাদের একজন ম্যাডাম আসবেন, উনি এবং আমিও কিছুটা থেকেছি। আমাদের স্কুলের 11-12 মেয়েদের ওরা একটা নিজস্ব প্রায় প্রজেক্টের মতন বলা চলে, ওরা কিন্তু মানে বিক্রি করছে বাজারে, যেগুলো পরিচিত লোকজনের মাধ্যমে হচ্ছে। তো আমরা কখনো চেষ্টা করছি যদি কোনো জায়গায় স্টল করা যায়। তো আমরা আজকে গার্ডার মানে চুলের গার্ডার দিয়ে শুরু করি, যেটা খুব সস্তায় সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এবং সেগুলো কিন্তু আমরা বাজারে কিনেও থাকি 10 টাকা, 15 টাকা, 20 টাকা এই হিসাবে। আর সেগুলোর জন্য ব্যবহার যে জিনিসগুলো করব সেগুলো কিন্তু খুব মানে আমাদের ম্যাক্সিমাম জিনিস কিনতেই হবে না, এইরকম জিনিস দিয়েই তৈরি করবো। এটা সবই হবে, এটা চুলের গার্ডারটা দিয়েই শুরু করছি। এবার এইটা কেটে ফেলবে এই মাপে। দুটো সাইডে আমরা মোটামুটি 1/2 ইঞ্চি করে সেলাই করছি। এই কাজগুলো যদি টেলারিং মেশিন ইউজ করা যায় তাহলে একদমই 1 মিনিটে হয়ে যায়। 1/2 ইঞ্চি ধরে একটা সেলাই করতে হবে। এবার এইটার মধ্যে যে খুব একটা মেজারমেন্ট করতে হবে এরকম কিচ্ছু নয়, আমরা মোটামুটি একটা চোখের আইডিয়াই করে ফেলবো, ঠিক আছে। এই অংশটা একটা টানা সেলাই হবে, আর এই অংশে একটু 1/2 ইঞ্চি এটা একটু মুড়ে দিতে হবে। দিয়ে দেখো ঠিক এইভাবে উল্টো করে এই 1/2 ইঞ্চি নিয়ে গোটাটা একটা সেলাই হবে, ঠিক আছে। আরো কেটে ফেলতে হবে, ঠিক আছে। এবার সেলাইটা করতে পারছি। এটার জন্য আমি একটা প্রমাণ মাপ দেবো, মানে আমার একটা ঘর থাকবে, আমি সেই হিসাবে করবো। আমি বলবো কিছু দরকার নেই, তুমি যেমন সাইজ যাবে তেমনভাবে তুমি করবে। শুধু এগুলো কেন ইউজ করবে,
এগুলো ইউজ করবে এই জন্যে যে যাতে তোমার জিনিসটা সুন্দরভাবে কাটা যায়। কত বড় করতে পারো তুমি গলার এটা। এই সাইডে যদি আমরা একটা করি, এখানে নিলাম এটা যদি আমরা গলারটা করি তাহলে এর থেকে ছোট, কতটা ছোট নিলে কানের দুলটা ঠিক হবে এরকম। তাহলে সেই মাপটা আমরা এখানে করে নিচ্ছি। এটা কেটে ফেলি এরকম করে আমরা এখন ওই যে গলার লেয়ার কাপড় দিয়ে এরকম একটা লেয়ার তৈরি করা দিয়েছো, ঠিক আছে? তো সেটা যদি আমি করতে চাই, লেয়ারটা আমি কতটা দিতে চাই, তুমি এসে এখানে তাহলে এখানে একটু মাপ নাও, ধরো এই কাপড় করবে না, লালটা করলে মনে হয় বেশি ভালো লাগবে। লালে যদি করা যায় হয়ে গেলে এই 6 থেকে সেলাই করে এটা খুলে রাখবে, আর সেটা আমি এই জিনিসটা চলে আসবে। এগুলো উন দিয়ে বেশি ভালো হয়, এটাতে হয়ে যাবে। বুঝে গেছে? কাপড়ে সেই অংশটা নিয়ে নিলেও কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে যায়। এই মুহূর্তে তো অত আমি জোগাড় করে রাখিনি, তো ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে করার জন্য আমি তোমাদের ওটা করে দিলাম যে ওখানে সাইডে রাবার ব্যান্ডগুলো নিয়ে ইউজ করতে পারি। আর আমি এটা নিয়ে এসেছি, এটা থেকে একটা দুটো কেটে কেটে আমরা কিন্তু আজকে রাবার ব্যান্ডটা পেয়েছি। ঠিক আছে, বাস এইটা তবে দেখে নিয়েছো 5 ইঞ্চি হিসেবে এটাকে এইভাবে সেফটি পিন কোথায় গেল? যখন আমরা নিজেরা শপে করে থাকি মুড়ে নিতে হবে এইভাবে রাখুন। সেলাই করতে হবে। এই অংশটা চাইলে আমি সেলাই করতে পারি। আমি যদি ব্যান্ডটাকে একটু বেশি রাখি তাহলে আমি এখানে জাস্ট দুটো গিট ফেলে হয়ে যাবে। কত সহজে দেখলে এটা করা গেল এবং ভীষণ কালারফুল। দেখো
যে কালারের ড্রেস পরলো, যে কালারের শাড়ি, তার সঙ্গে এরকম করলে ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এই যে তো আমি কোথাও দেখেছি এরকম নিজের পছন্দ নিজে একটু মনে হয়েছে। আর এখন তো আমাদের কাছে ইউটিউব আছে, ইউটিউবে আমরা যখন যেটা খুশি, আমি যে নিজে থেকে তৈরি করেছি এরকম ব্যাপার নয়, কিন্তু যে নিজেই আমি প্ল্যান করে করেছি তা নয়, আমি কিন্তু ওখান থেকে আইডিয়া নিয়ে জিনিসগুলো করতে শুরু করেছি, ঠিক আছে? সুতরাং তোমরা ওইভাবেই কিন্তু নিজেরা চাইলেই একটু ইউটিউব ঘেটে করতে পারো। এটা আমরা খুব একটু সুন্দর ব্যবহার করার জন্যে সেটার মাপ আমার কাছে এক্স্যাক্ট কোনো প্রমাণ মাপ নেই। আমি একটা রুমালকে যদি ধর আমি ভাঁজ করি তাহলে কীরকম হবে, এইরকম দেখো রুমালটাকে যদি চৌকো একটা রুমাল থাকে তার একটা কর্নার ধরলেই আমার হয়ে যাচ্ছে, তাহলে আমি সেই মাপটা নিয়ে এখানে কেটে নিচ্ছি, বোঝা গেছে? তাহলে দেখো সেটা যদি আমি ভাঁজ করি তখন কিন্তু এরকম হয়ে যাবে। আমি এটা থেকে দুটো বের করবো, এই জন্য আমি এটা ডবল কাপড়ে তুলছি। এবার এই অংশটা কেটে ফেলতে হবে। ওদেরকে একটা দিয়ে দিই, ওরা একটা সেলাই করুক, তোমরা দুজনে দুটো করবে। এটাকে কেটে ফেলো, ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এটা সেলাই, এটা ওই সেম একই রকমভাবে সেলাই হবে, ঠিক আছে? এবার বুঝতে পারছো? আর এই কাপড়টা দেখো, এই কাপড়টা কিন্তু সুতোটা বারবার খুলে যাচ্ছে, এটা সেলাই, এটা কিন্তু উল্টো দিকে করবে। হ্যাঁ, আমাদের এইটা হচ্ছে সামনের অংশ রাখতে হবে, এইটা রাইট সাইড, লেফট। তো এই অংশটাকে ধরে এটা যখন সেলাই করবে পারলে এই অংশটা একটু মুড়ে সেলাই করো, ঠিক আছে? তাহলে কি হবে, এই সেলাইগুলো খুলে যাবে। কালো সুতোর কালো সুতোর একটু 5 মিনিট আরে না সোজা করে তারপরে ওই গাড়াটা আমি বলছি 5 মিনিট 6 হ্যাঁ সুন্দর। এটা ছেলেটা করতে পারি ছোট একটু বেশি, 6 সাড়ে 6 আমি কাটছি। বাচ্চাদের দেখি দুটো হাতে করে বাস দেখে বাচ্চাদের কেন বড়দের চুল পড়ে যায় তখন। এটা হাত দিচ্ছি, তার একটা মাপ, ঠিক আছে? এই অংশটা একটা মাপ, হ্যাঁ ওটা পরে। এই অংশটা আমার মেন মাপ, ঠিক আছে? এই মাপে নেব, নিয়ে এই জায়গাটা কেটে ফেলবো, ঠিক আছে? এই জিনিস হাতে যে ব্যান্ডগুলো ওরা ইউজ করে, সেই ব্যান্ডগুলো ম্যাচিং ব্যান্ড ইউজ করে, সেগুলোর জন্য বানানো হচ্ছে। আচ্ছা, এর কাপড়টা আমরা কতটা নেব? এর প্রায় 3 গুণ বেশি কাপড় নেব এই গার্ডারের। যত আমি কাপড়টা বেশি নেব তত আমার কিন্তু কুচি কুচিটা পড়বে, ঠিক আছে? এটা নাও আর একটু, এটা ডবল এ করে মাপটা নিয়ে নাও। এর 3 গুণ কতটা হচ্ছে? এতটা হবে, এতটা নাও, ব্যাস। কি বলেছি, কোনো এক্স্যাক্ট কোনো প্রমাণ মাপ নেই। এখানে একটা এ করো, অংশটাকে যদি আমি সেলাইয়ের জন্য রাখি, ঠিক আছে? তাহলে এইটা ডবল কাপড় আমাকে নিতে হবে। তারপরে এই ধরো এই মাপ নিলাম, নিয়ে আমি আবার সেলাইয়ের জন্য এতটা কাপড় রাখছি। তার মানে আমি এই জায়গা থেকে এইবার এইটাকে আমার মাপ করে নিতে হবে এই পর্যন্ত। কোথায় এটা দিয়েছি কাটা হয়েছে, এই যে এই পর্যন্ত। মানে এই চওড়াটা ঠিক থাকে। ধরো এখানে একটুখানি তুমি মনে করলে শর্ট করে দিলে, তাহলে কিন্তু আমি এটা ঢোকাতে পারবো না, বুঝতে পেরেছো? এবার ঠিক এভাবে যেভাবে আমরা ওটা করেছি ঠিক সেইভাবেই সেলাই হবে। এই যে জিনিসটা মাপ নিয়ে এটাকে মাপ নিচ্ছি,
এই যে চওড়াটা আছে, এই চওড়াটা ধরেই যেন আমার সেলাইটা হয় সাইডে। এটা হচ্ছে গলার কানের দুল, গলার হার আর কানের দুল এবং তার গামছা প্রিন্টে আমরা তৈরি করে রাখি। এইটা হচ্ছে ধরো আমার গলার লম্বা 400, তাহলে এটার মাপ নিয়ে আমি করলাম, এই গোলটা কেটেছি। এবার এখানে আমি যেহেতু কাপড়টাকে আঠা দিয়ে আটকাবো, সেই জন্য কাপড়টা এখান থেকে 1 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি বেশি করে কাটবো। সেই গোলটাকে তোমাদের একটা মেজারমেন্ট করে কাটতে হবে, এই কর্নারটা থেকেই ধরো, যেহেতু এই ডিজাইনটা আলাদা হচ্ছে, ঠিক আছে? এরকম জায়গা থেকে ধরো, এরকম, তাহলে দেখো সব জায়গাটা চলে আসবে। এই সব মাপে কাটবে। হ্যাঁ, এইটাকে একটু কেটে নাও, এই অংশটা কেটে নিয়ে এইটাকে এবার গোল করে করে কাটো, এই 1/2 ইঞ্চি ধরে ধরে এইটা ধরে ধরে কাটবে। তাহলে হচ্ছে লকেট, আর এটা হচ্ছে কানের দুলের অংশটা, এটাকে এরকম করে করে নিয়ে এসো। ISW MAW এই ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার এর উদ্যোগে বিভিন্ন স্কুলে বর্জ্য থেকে সম্পদ তৈরির একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা যাতে এ ব্যাপারটায় সচেতন হয় যে আমরা যে ওয়েস্টগুলো ফেলে দিই, যেগুলোকে বাতিল করে দিই, সেগুলো এখন থেকে আর বাতিল নয়, সেগুলো থেকে রিসাইক্লিং পদ্ধতিতে আমরা সম্পদ তৈরি করতে পারি। ওদের কাছে এই কনসেপ্টটাই এবার থেকে আসবে যে বাতিল বলে কিছু হয় না, যে কোনো বাতিল জিনিসকেই আমরা রিসাইক্লিংয়ের মাধ্যমে তাকে সম্পদে রূপান্তরিত করতে পারি। বিভিন্ন স্কুলে এই পদ্ধতি প্রয়োগ আমরা করছি এবং আজকে এখানে নারায়ণপুর হাই স্কুল এবং সন্তোষপুর ঋষি অরবিন্দ স্কুলে, এই দুটো স্কুল কোলাবোরেশনে একটা ওয়ার্কশপ করছে, যার মাধ্যমে তারা এই যে জিনিসগুলো যেগুলো তারা বাতিল করে দেওয়া হয়, সেই ধরনের কাপড়ের টুকরো, বিভিন্ন ধরনের বর্জ্য থেকে তারা রিসাইক্লিং পদ্ধতিতে বিভিন্ন জিনিস তৈরি করছে। ওই স্কুলের শিক্ষিকারা এসছেন এবং এই স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা হাতে কলমে এই শিক্ষাটা গ্রহণ করছে। যেহেতু এই সময়টাও তাদের পক্ষে খুব উপযোগী, কারণ পরীক্ষা হয়ে গেছে, তারা এই সময়টা বাড়িতে হয়তো থাকতো, কিন্তু তারা এখানে এসে এই শিক্ষিকাদের মাধ্যমে তারা শিখতে পারছে যে কিভাবে এই জিনিসগুলোকে আমরা ফেলে দেওয়া জিনিসগুলোকে ফেলে না দিয়ে তাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি। এতে একভাবে যেমন আমরা জিরো ওয়েস্ট, আমাদের যে মিশন, যে ওয়েস্ট কমানো, সেটা যেমন হচ্ছে, ওয়েস্টটা তৈরি হচ্ছে না, তেমনি সেই সঙ্গে সঙ্গে সেটাকে আমরা সম্পদে রূপান্তরিত করতে পারছি। এই রিসাইক্লিং পদ্ধতিতে তাদের একদিকে যেমন ক্রিয়েটিভিটি বাড়ছে, তারা বিভিন্ন রকমভাবে ভাবছে যে এটা দিয়ে আর কি করা যায়। একটা জিনিস বানাতে গেলেই তাদের মধ্যে মনে হচ্ছে যে আচ্ছা এটা দিয়ে তো আরও একটা জিনিস এইভাবে করা যায়। তারা তাদের শিক্ষিকাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করছে এবং নতুন নতুন জিনিস তারা উদ্ভাবন করছে। এই জিনিসটা তাদের জন্য ভীষণভাবে তাদের অনুপ্রাণিত করছে যে কোনো জিনিস তৈরি করতে। সেই সঙ্গে সঙ্গে যেমন এটা করার পরে যখন তাদের বেশ কয়েকটি জিনিস তৈরি হয়ে গেল, তখনই আমরা যেমন দেখে বলছি ভীষণ সুন্দর হয়েছে এবং নেওয়ার আগ্রহ প্রকাশ করছি, ঠিক তেমনি তারা যদি এটাকে নিয়ে আরো খানিকটা তৈরি করে তারপর যদি তারা সেটাকে বিক্রি করার কথা ভাবে, বিভিন্ন ধরনের এক্সিবিশনে তারা যদি এগুলোকে দেয়, তাহলে তার মধ্যে দিয়ে তারা পয়সা রোজগার করতে পারবে, যা দিয়ে তারা ভবিষ্যতে এটাকে একটা বিজনেস মডেল হিসেবে গড়ে তুলতে পারবে। আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি এবং দেখছি তারা এত সুন্দর জিনিস, যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি হয় যেগুলো আমরা ভাবতেই পারি না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে এত সুন্দর জিনিস বানাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা সেগুলো কিনেছি। এবং যখন কেনার পরে তাদের হাতে যখন আমরা সেই জিনিসগুলোর খানিকটা মূল্য, অর্থাৎ তারা যেটুকু বলছে সেটুকু মূল্য তাদের হাতে তুলে দিচ্ছি, তারা যখন সেটা হাতে পাচ্ছে তাদের মুখগুলো আনন্দে ভরে উঠছে। যদিও কোনো ক্রিয়েটিভিটির মূল্য পয়সা দিয়ে হয় না, কিন্তু তবু একটু পয়সাও যদি তাদের হাতে আমরা তুলে
তুলে দিতে পারছি তাতেই তারা ভীষণ খুশি হচ্ছে এবং তারা ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছে যে ভবিষ্যতে আমরা আরো অনেক বেশি তৈরি করে অনেক বেশি বিক্রি করে আরো অনেক বেশি পয়সা রোজগার করতে পারবো। পড়াশুনোর সাথে সাথে বিদ্যালয়গুলোতে তারা এই যে জিনিসগুলো শিখছে এটা তাদের মধ্যে একটা বিশেষভাবে অনুপ্রাণিত করছে। এর মাধ্যমে জিরো ওয়েস্ট এবং সার্কুলার ইকোনমি, অর্থাৎ একটা জিনিস থেকে আরো একটা জিনিস তৈরি করা, এই যে একটা ইকোনমিকে আরেকটা বিষয়ে ট্রান্সফার করা, এটা এই মিশনটাকে বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে আমরা খানিকটা হলেও এটাকে অনুপ্রাণিত করতে পারছি তাদের। আজকে আমরা দেখছি যে তারা যখন এটা শুরু করলো এই তৈরি করার ব্যাপারটা, তখন তাদের কাছে র মেটেরিয়াল বলতে কাপড়, কিছু জিনিস, আঠা, এই ধরনের, মানে সেগুলো একেবারে র মেটেরিয়াল। কিন্তু আমরা এগুলো হওয়ার পরে যেগুলো দেখবো সেগুলো আমরা ভাবতেই পারবো না যে সেইগুলো দিয়ে তারা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তারা এখন বানাচ্ছে, এখন র মেটেরিয়াল থেকে তাদের তৈরি হচ্ছে, এরপরে আমরা দেখবো সেগুলো দিয়ে কি তৈরি করছে তারা। আমাদের এই কাজটা করতে খুবই ভালো লাগছে। ম্যাডামরা আমাদের খুব সুন্দরভাবে কাজটা শেখাচ্ছেন এবং আগামীকালেও আমরা এই কাজগুলোকে নিয়ে কিছু ভাবতে পারবো। কাজটা করতে আমার খুবই ভালো লাগছে। এইটা থেকে আমরা অন্য মানে একটা শিখতে গিয়ে অনেক কিছু আইডিয়া পাচ্ছি, এর থেকে অনেক কিছু করা যাবে। আমার ইচ্ছে আমি এগুলো বানিয়ে বড় মানে পড়াশোনার পাশাপাশি মানে কোনো সময় ওয়ার্কশপ করলে সেই সময় বিক্রি করা যাবে এইগুলো। আপনি এসেছেন আজকে সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়। আপনি আজকে যে ওদের কাছে এই যে বাতিল কাপড় বা টুকরো বা জামা কাপড়ের টুকরো এসব দিয়ে যে শেখাতে আগ্রহী হয়েছেন, এখানে এসে যে শেখাচ্ছেন সেখানে এখানের বাচ্চাদের মধ্যে কতটা উৎসাহ আপনি দেখছেন? এই কাজটা প্রথমত আমার নিজের খুব পছন্দের, দ্বিতীয়ত এই যে বাচ্চাগুলোকে আমি পেয়েছি এরা প্রত্যেকেই খুব উৎসাহী এবং প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং খুব উৎসাহ ভরে তারা কিন্তু সেই কাজগুলো করছে। তো আমি চাই বা আমার খুব ইচ্ছে যে এরা এই কাজগুলো শিখে যদি নিজেদের ইনকামের পথে কোনো জায়গা তৈরি করতে পারে, পড়াশোনার পাশাপাশি এই হাতের কাজের মাধ্যমেও তো একটা নিজস্ব জায়গা তৈরি করা যায়। তো সেই জায়গাতে যাতে ওরা নিজেরা প্রতিষ্ঠিত হতে চাইলে হতে পারে, সেই পথটা আমি একটু ওদের দেখাবার চেষ্টা করছি। যদি বাচ্চাদের মধ্যে আগ্রহ থাকে, ওরা যদি করতে চায়, অবশ্যই আমি ওদের সঙ্গে এই কাজে একদম 100% এগিয়ে যাব এবং আমিও চেষ্টা করব যাতে ওদের হাতের কাজগুলো প্রদর্শনী করার ব্যবস্থা করা যায় এবং সেল করা যায়, যাতে ওদের মধ্যে এই জিনিসের এইগুলো তৈরি করার মধ্যে একটা আলাদা একটা মানে নিজস্ব যেমন সৃজনশীলতাও থাকছে, তার সঙ্গে ইনকামের পথ তৈরি হচ্ছে। সেই জায়গা তৈরি করতে পারলে আমি অবশ্যই এগিয়ে যাব। যে সমস্ত জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি, ব্যবহার করছি না বা আমরা মনে করছি এগুলো আর আমাদের ব্যবহারের যোগ্য নয়, সেই জিনিসগুলোকে দিয়েই কাজগুলো তৈরি করে আমরা একটা, সেটা যেমন আমাদের একটা কাজেও লাগছে, একটা সৃজনশীল কাজের মধ্যে দিয়ে আমাদের একটা ভালো লাগার জিনিস তৈরি করতে পারছি, তেমনি সেটা ব্যবহারের যোগ্য হচ্ছে, পণ্যের উপযোগী হচ্ছে। হ্যাঁ, সেটাতে কি একটা বিজনেস মডেল হিসাবে এটাকে ব্যবহার করতে পারবে। আমার নাম পূর্বালী রায়, আমি সন্তোষপুর ঋষি অরবিন্দ স্কুলের টিচার। তো আজকে একটা কোলাবোরেটিভ স্কুল নারায়ণপুর হাই স্কুল আর আমাদের স্কুল সন্তোষপুর ঋষি অরবিন্দ মিলে একটা ওয়ার্কশপ মতো করা হচ্ছে। অবশ্যই এটা ISW MAW এর দ্বারা অনুপ্রাণিত এবং এর মধ্যে আমরা অন্য স্কুল থেকে যারা এসছে তারা যে বিভিন্ন রকমের জিনিস শেখাচ্ছে যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি, মেনলি এখানে ওই জুয়েলারি গুলোই আছে। তো এটা বেশ ভালো লেগেছে আমাদের। আর আমাদের বাচ্চারা এতদিন অবধি ঠিক এই জিনিসটাই এক্স্যাক্টলি শেখেনি, ওরা কিছু অন্য জিনিস শিখেছিল। তো যেহেতু ওরা এই জিনিসটা শেখাচ্ছে মানে অন্য স্কুল থেকে এসে, তো তার এটা আমাদের জন্য বেশ মানে নতুনত্ব একটা ওরা শিখতে পারছে। আমাদের সামনে একটা মানে যাওয়ার কথা আছে যে আমরা যেটা করছি সেটা যদি আমরা অন্য স্কুল গিয়ে করাতে পারি, আবার ওনারা যেটা করিয়েছেন মেনলি জুয়েলারি গুলো, সেটা যদি আমাদের স্কুলে মেয়েরা করে তাহলে অবশ্যই এটা একটা এক্সচেঞ্জ হবে, কনসেপ্টের এক্সচেঞ্জ হবে। মেয়েদেরও একটু যে কাজটা করছে সেটাতে ওদের একটু ভ্যারাইটি আসবে, যেটুকু আছে ওদেরকে দিতে, ওরা কাজ করতে করতে আমার মনে হয় ওদের মধ্যে সেটা গ্রো করে যাবে। ওরা বেশ ভালোই উৎসাহী এবং যেহেতু এটা মানে একটু হালকা ভাবে ওরা করতে পারে আর ফ্রিলি, হ্যাঁ এই সময়ও আমাদের একটু ফ্রি, যেহেতু আমাদের এই সময় পরীক্ষা হয়ে যায়, নিউ সেশন জানুয়ারি থেকে শুরু হয়, তাই জন্য ওরা ফ্রি আছে,
এগুলো করে ওরা যথেষ্ট উৎসাহ পাচ্ছে। আমরা ইউটিলাইজ করতে চাইছি বলছি আমাদের তো এমনি ইয়ারলি এক্সিবিশন হয়, সেটা একটা বিষয় আছে, সেখানে আমরা ওটাকে ডিসপ্লে করতে পারি, ফলে বাচ্চাদের মধ্যে উৎসাহ বাড়বে। ওরা সেই জিনিসগুলো ডিসপ্লে হলে ওদেরও ভালো লাগবে যে আরো বাকি লোকেরা এসে সেই জিনিসগুলোকে দেখছে। আর দরকার হলে পরে সেটা আমরা মানে অকশনে দিয়ে সেটাকে আমরা সেলও করতে পারি। আমরা সেখানে প্রাইস দিয়ে যেটা ওরা এটা যদি বিক্রি হয় তাহলে ওদের যদি কিছু ইনকাম হয়, সে যত কমই হোক না কেন, এটা অবশ্যই ওদেরকে ইন্সপায়ার করবে, এটা ওদের ভালো লাগবে। এবং এত মানে ছোট বয়সে যদি ওরা পড়াশোনার পাশে এই জিনিসগুলো একটু করতে পারে, এটা তো অবশ্যই, কারণ আমাদের এই জিনিসটার যে মেইন বেস সেটাই তো হচ্ছে জিরো ওয়েস্ট। তো যে ওয়েস্ট গুলো বাড়িতে পড়ে থাকছে বা আমাদের স্কুলেও থাকছে, যে মাউন্ট বোর্ড, অবশ্যই এটা করলে ওদের ওয়েস্টও কমছে, প্লাস ওরা যাই তৈরি করুক, যদি প্লাস্টিকের বটল দিয়ে ফুলদানিও তৈরি করে তাহলেও সেই জিনিসটাকে তো আমরা আবার রিসাইকেল করতে পারছি, এটা অবশ্যই ভালো। আমি চৈতালি নন্দী, নারায়ণপুর হাই স্কুল ভাঙর থেকে এসেছি, নারায়ণপুর থেকে। এটা আমরা তো অনেকদিন ধরে এই কাজটার মধ্যে দিয়ে রয়েছি। ISW MAW সহজ কোলাবোরেশনের মাধ্যমে নারায়ণপুর স্কুল এবং ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের সাথে আমরা এটা তৈরি করেছি কোলাবোরেশন, যেখানে ওরা আমাদের থেকে কিছু আদান প্রদানের মাধ্যমে যে জিনিসগুলো আমাদের স্কুলের স্টুডেন্টরা করছে সেটা ওদের সাথে কিছুটা বিনিময়, বেশি আগে ছিল না বিনিময় প্রথা, ওরকম ভাবে আমরা আমাদের কিছু ওয়ার্কের নিদর্শনটা ওদের সাথে, এবং ওরা নিজেরা কিছু যেটা বানাচ্ছে তার সাথে আমাদের একটা এরকম ভাবে যদি আমরা মেলবন্ধন করতে পারি, আমার মনে হয় সবার আইডিয়া গুলো আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে। আর দেখুন এই জিনিসটা আমরা শুরু করেছিলাম একটা জাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে আমাদের এমনি স্কুলেই একটা কোর্স ছিল, ছোট্ট করে একটা চ্যাপ্টার। সেখান থেকে আমরা করতে গিয়ে দেখলাম সত্যি তো আমরা প্রতিদিন কি পরিমাণে ওয়েস্ট আমরা ফেলে দিচ্ছি এবং আমরা ল্যান্ডফিলগুলোকে ভরিয়ে ফেলছি। এই সব থেকে আমরা কিছু কিছু জিনিস যদি আমরা করি, এখন যেমন আমরা দেখি আমরা এবং আমার স্কুলের স্টুডেন্টরা ওরা ওদের নিজেদের বাড়ি থেকে কিন্তু কোনো জিনিস ফেলে না মানে যেটা তো অবশ্যই পচনশীল সেটা ফেলতে হবে, কিন্তু যেগুলো পচনশীল নয় সেই জিনিসগুলো দিয়ে দেখুন পিচবোর্ড থেকে এই থেকে সমস্ত কিছু, আজকে তো শুধু ওরা জুয়েলারিটারই আদান প্রদান করছে, আরো অনেক রকম জিনিস, এমনকি ওরা চেয়ার টেবিল ছোট ছোট বোতলগুলো দিয়ে টব, এরকম প্রচুর জিনিস ওরা বানাচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয়েছিল যে পড়াশোনা করতে করতে ওদের একটা একঘেয়েমি লাগে, তারপর ওদের যখন অফ পিরিয়ড গুলো থাকে বা ওয়ার্ক এডুকেশনের ক্লাসগুলো থাকে তখন ওরা যদি এই জিনিসটা ওরা করতে পারে তাহলে ওরা আগামী দিনে কিন্তু এগুলো থেকেই, এরম করেই তো হস্তশিল্প মেলা, সরস মেলা, তবলা মেলা এইসব জায়গাতেই তো সব নিজেদের হাতের কাজগুলো দেখায়। ওরা দেখুন এখান থেকে ওরা মানে যেটা ওয়েস্ট মেটেরিয়াল অর্থাৎ দর্জির দোকানে কত রকম কাপড় পরে থাকে ছাটের মতন, সেই কাপড়গুলো নিয়ে এসে ওরা হাড়, দুল, পিচবোর্ড, তারপরে সুতোর রিল থেকে তারপরে পরে থাকা উল, ধরুন একটা কোনো বাড়িতে কাজ হয়েছে এরকম, সেইখান থেকে কিছু উল ছোট ছোট করে পরে রয়েছে মানে সুতা, সেইগুলো দিয়ে ওরা ছোট ছোট এমব্রয়ডারি কাপড়ের মধ্যে করে ওর মধ্যে পেস্ট করে মানে ইনোভেটিভ নানা রকম ভাবে ওরা কিন্তু করছে, যেগুলো কিন্তু আদারওয়াইজ এরকম আমি দেখতাম আমার মায়ের কাছে যে এরকম কত কাপড় পরে আছে, পরেই থাকে, তারপর দেখি কোনো একটা ডাস্টবিন হিসেবে ডাস্ট মানে ইয়ে করার জন্য পোছার জন্য ব্যবহার করে ফেলে দেয়। আপনি চান যে যাদের মধ্যে এই আগ্রহটা আছে তারা ভবিষ্যতে এটাকে মানে পড়াশোনার সাথে সাথে কর্মসংস্থানের আরেকটা বিষয় কি তার, কারণ প্রথমে আমরা অনেকজনকে নিয়ে করেছিলাম, করতে করতে দেখলাম তাদের হাতের কাজটা বেশি সুন্দর, কেউ ফোর্স মানে তাকে জোর করা হচ্ছে করছে আর কি নিজে করছে, যেমন এদের যে গ্রুপটা তৈরি হয়ে গেছে এরা বুঝতেই পারেনি যে ওদের হাতের কাজ এত ভালো, কারণ ওদেরকে কোনোদিন কিছু বলেনি, করতে গিয়ে ওরা দেখছে যে আমরাও দেখলাম যে না ওদের তো কাজটা খুব সুন্দর, এর বন্ধু বান্ধব এখন তো এই ধরনের জুয়েলারি গুলো খুব উঠেছে এবং ওরা ওদের সাথে করছে জামা কাপড়ের সাথে ম্যাচ করে, ওদের টিচাররা ওরা যেখানে আরো ওদের আত্মীয় স্বজন তাদের মধ্যে বা আরো বুক ফেয়ার বা এই ধরনের জায়গাতে আর আমাদের আরো একটা গ্রুপ রয়েছে যারা তো মেলা বা অন্য জায়গাতে অনেক রকম জিনিস ওরা সেলও করে। হ্যাঁ, এদের যেমন আমরা একটা মেলায় নিয়ে যাবো, সেই মেলাতে ওরা ওখানকার যে বুক ফেয়ারে স্টল দিচ্ছে, ওরাও খুব ওদের একটা এনার্জি মানে ভালো লাগাও তৈরি হচ্ছে, ওদের ইনকামও তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যে ওয়েস্ট মেটেরিয়ালের যে একটা অসুবিধার মধ্যে রিসাইকেল হয়ে যাচ্ছে, ইউজও হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোনো ব্যাগগুলোকেও আবার ওরা এগুলোকে দিয়ে নানা রকম সুন্দর করে আবার ইউজ করছে। আচ্ছা, সব সবজি ফলের গাছ সব আছে সেখানে, আপনারা এখানে আমরা এটাকে ইউজ করি, জায়গা খুব কম, সেই জন্য এটাকে এমন ভাবে এটা প্রফেসর ঘোষই ডিজাইন করেছেন
যে কোনো জায়গাতে এটাকে আমরা বসিয়ে দিতে পারি, এবং যেহেতু এটাতে রোদ্দুর বা আলো লাগানো হয় তাহলে এটা তৈরি হবে। সেই জন্য এটা যেহেতু চারদিকটাই খোলা আছে খুব ভালো, এবং কোনো স্মেলও আসছে না। যে কোনো স্মেল নেই। ISW MAW যে মিশন বিভিন্ন স্কুলে যে কম্পোস্ট তৈরি, এখানে খুব ভালোভাবে তারা এটা করতে করেছেন এবং খুব সহজ পদ্ধতিতে। এর জন্য তাদের খুব যে বেশি সময় লাগছে, খুব যে কিছু করতে হচ্ছে তা না। প্রফেসর সাধন ঘোষ ISW MAW এর উদ্যোগেই এটা হয়েছে, এবং তিনি এটা ডিজাইন করেছেন। এটা ঋষি অরবিন্দ স্কুলে মাইক্রো কম্পোস্টিং এর যে মডেল তৈরি করা হয়েছে, প্রফেসর ঘোষই এটা তৈরি করেছেন, মানে ডিজাইনটা। এটা তারা ছাদে রেখেছেন এবং এত ভালোভাবে তারা এই জিরো ওয়েস্ট আর সার্কুলার ইকোনমির যে কনসেপ্ট, সেটা এত সুন্দর করে তারা করছেন। স্কুলে যত কিছু তাদের পচনশীল বর্জ্য অর্থাৎ কিচেন ওয়েস্ট, এবং স্কুলের স্টুডেন্টরা যারা টিফিন নিয়ে আসছে যেগুলো পচনশীল, সেই ওয়েস্টগুলো, এবং মিড ডে মিলের যে সমস্ত পচনশীল তৈরি হয় সেগুলোকে সমস্ত এখানে তারা রাখছেন। এবং এটা সবচাইতে ভালো যে যেটা, সেটা হচ্ছে আমাদের সাধারণত ধারণা আছে যে কম্পোস্টিং এর পাশে ভীষণ গন্ধ হয় বা কিছু, কিন্তু এখানে এতটুকু গন্ধ নেই। আমি একদম তার পাশেই দাঁড়িয়ে আছি এবং এটা দেখছি। এটা ভীষণ ভালো তারা করেছেন। এটা তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে তাদের যে কিচেন গার্ডেন যে আছে সেখানে তারা এটাকে ব্যবহার করবেন সার হিসেবে, এবং এছাড়াও তাদের রুফটপ গার্ডেন আছে, সেখানেও তারা এই সারটাকে ব্যবহার করতে পারবেন। এর ফলে একটা জিরো ওয়েস্টের কনসেপ্ট স্কুলে তৈরি হয়েছে, এবং স্কুলে কোনো রকম পচনশীল বর্জ্য আর কোথাও ফেলা হচ্ছে না, সমস্ত কিছু এটার মধ্যে ফেলা হচ্ছে, এবং এটা রিসাইক্লিং পদ্ধতিতে সার তৈরি হচ্ছে, যেটা গাছের সার হিসেবে ব্যবহার করা হবে। এটা খুব ভালো লাগছে আমার যে ভীষণ ভালোভাবে তারা এটা করেছে। এর ফলে স্টুডেন্টদের মধ্যেও পরিবেশ সম্পর্কে একটা ভীষণ ভালো সচেতনতা আসছে, এবং তারাও কোনো বর্জ্যকে আর যেটা পচনশীল সেটাকে আর কোথাও না ফেলে তারা এখানে ফেলছেন, যাতে এটা রিসাইকেলের পদ্ধতিতে সার তৈরি হয়ে গাছে ব্যবহার করা যায়। ISW MAW এর পক্ষ থেকে সমস্ত টিচারদের অসংখ্য ধন্যবাদ। প্রফেসর সাধন ঘোষ যে পথ দেখিয়েছেন আপনাদের, মানে ওয়েস্ট বর্জ্য থেকে সম্পদে রূপান্তর করা, এই যে উদ্যোগ, এবং পরিবেশ রক্ষার জন্য ক্যাচ দেম ইয়াং, অর্থাৎ এই ছোট ছোট বাচ্চারা এখন থেকে যাতে পরিবেশ সচেতন হয় এবং পরিবেশকে রক্ষা করার তাগিদে তারা জিরো ওয়েস্ট আর সার্কুলার ইকোনমি অর্থাৎ বর্জ্য কিভাবে একেবারে কম করা যায় এবং বর্জ্যটাকে অন্য একটা সম্পদে রূপান্তরিত করা যায়, এই যে মিশন তিনি নিয়েছেন, সেই মিশনকে তোমরা যে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, সেই জন্যে ISW MAW এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তোমাদের হাতের কাজ ভীষণ সুন্দর, তোমরা খুব উৎসাহ নিয়ে করছো। আমার আজকে খুব ভালো লেগেছে তোমাদের এখানে এসে। তোমরা আরো এগিয়ে যাও ভবিষ্যতে, এটা যেন পড়াশুনোর সাথে সাথে তোমাদেরকে এটা আরো একটা কর্মসংস্থানের পথ দেখায়। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।